হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফরিদপুরের জগৎবন্ধু সুন্দরের শ্রী অঙ্গনে দাঁড়িয়ে আছি। জগৎবন্ধু সুন্দরের 155তম আবির্ভাব তিথি উপলক্ষে আমি এসেছি এখানে। 9 দিনব্যাপী প্রোগ্রাম চলছে। আমি মূলত যে বিষয়টি দেখানোর জন্য, যে চিত্র দেখানোর জন্য আমি এখানে হাজির হয়েছি সেটি হচ্ছে একজন চুল বিক্রেতা। আমরা জানি চুল মানুষের মাথায় হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একজন বিক্রেতা, তিনি চুল বিক্রি করছেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ক্রেতা সাধারণ আছেন, তারা চুল কিনছেন। দেখতে পাচ্ছেন, আমি দেখাবো এবং তাদের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একজন ভক্ত, আমার দাদা, তিনি এসেছেন। তার মাথায় যে চুলটি লাগানো আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে কিন্তু তার অরিজিনাল চুল নয়, এটি হচ্ছে ডুপ্লিকেট। তার চুল মানে পট চুল লাগানো আছে এখানে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে দাদাকে, দেখতে পাচ্ছেন। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি ভাঙ্গা থানা কালামেদা গ্রাম। আচ্ছা, আপনি কি প্রসাদ পেয়েছেন? হ্যাঁ, প্রসাদ পেয়েছি। যদি আপনার নামটি বলতেন। আমার নাম হলো গোবিন্দচন্দ্র ঘোষ। ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ঘোষ দাদা যেটি পরে আছেন। এই যে আপনি যে এটা পরে আছেন পট চুল, এটি তো আপনার কি অরিজিনাল চুল নাকি লাগানো চুল? লাগান, দেখি একটু খুলেন তো দেখি। আচ্ছা, খুলবে, উনি খুলবেন না, খুলবে হচ্ছে তার নাতি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই দাদার নাতিন আছেন এখানে। নাতিন এই দেখুন খুলছেন। হ্যাঁ, এই দেখুন, ও মাই গড। হ্যাঁ, দেখতে পাচ্ছেন নাতিন খুললেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তিনিও এই চুল মানে কিনছেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি সবাইকে জিজ্ঞেস করব। দেখুন, এই দেখুন, এবার ঠিক দাদা একদম মহাদেব হয়ে গিয়েছেন। ঠিক আছে, ও মাই গড, দেখুন সানগ্লাস পরা অবস্থায় কেমন দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দাদাকে। ওকে, যিনি চুল বিক্রেতা তিনি খুব সুন্দরভাবে গোছগাছ করে তাকে পরিয়ে দিলেন সানগ্লাস পরে। দাদা, এইবার তো আপনাকে খুব হিরো লাগছে, একদম মহাদেব। হ্যাঁ, দেব মহাদেবের মতো লাগছে। আপনি কেমন অনুভব করছে? কি আপনি কি নিজেকে খুব গর্ববোধ করছেন নিজেকে নিয়ে? না, ঠিক আছে। ঠিক আছে না? ওকে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনার এই যে ঠাকুরদাদা হয় না, আপনার ঠাকুরদাদা যে এই যে আপনার মহাদেবের চুল পড়লো, তো আপনার ঠাকুরদাদাকে এই চুল পরিহিত অবস্থায় কেমন লাগছে বলুন? এই যে চুল পড়েছে, বলুন। ভালো লাগছে না? ওকে, হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে চুল কেটে হচ্ছে। দেখুন কি সুন্দর। এই দেখুন আরও একজন ক্রেতা দাঁড়িয়ে আছেন, দেখি আপনার চুলটা দেখান। আচ্ছা, এই দেখুন, এই পট চুল কেনার জন্য তারা এখানে ভিড় করছে। আমি মনে করি যিনি চুল বিক্রেতা আছেন তার অনেক বেচা বিক্রি হবে। দেখতে পাচ্ছেন, বিশেষ করে এই দাদাকে যেটাই পরানো হয় না কেন খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে। এখন তাকে লাগছে কার মতো বলো? হ্যাঁ, তুমি বলো, এখন তোমার ঠাকুরদাদাকে কার মতো লাগছে? হ্যাঁ, ও আচ্ছা, দেখুন নাতনি বলছে যে তার ঠাকুরদাদাকে এই চুল পরা অবস্থায় চিনতেই পারছে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর। আচ্ছা, এই যে আপনি চুলটা হাতে নিয়েছেন, এর কি কোনো দাম করেছেন? আচ্ছা, এখনো করেন। আপনার কি নাম বলুন? আপনারা কোথা থেকে এসেছেন? কালামৃধা থেকে এসেছেন। আচ্ছা, দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেক আপনার ভক্ত ক্রেতা হাজির হয়েছেন চুল কেনার জন্য। দেখতে পাচ্ছেন, দেখুন আমি চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কি সুন্দর। এই দেখুন আরও একজন ক্রেতা, তিনি মাথায় পড়েছেন। খুব সুন্দর বেচা বিক্রি হচ্ছে। আচ্ছা দাদা, আমি এবার আপনার কাছে জানতে চাই, এই যে দাদাকে যে চুলটা পরিয়েছেন, এই দাদাকে যে সানগ্লাস পরা অবস্থায় দেখা যাচ্ছে, এই চুলের দাম কত? এই সেটের দাম কত বলুন? এটা হচ্ছে 350 টাকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা। হ্যাঁ, এটা হচ্ছে 550 টাকা। আচ্ছা, এটা খুলে আপনি এই ছোটোটা একটু পরান তো, আমি দেখবো। এটা আচ্ছা, এই দাদাকে একটু পরান। দেখুন বন্ধুরা, এবার পরানো হচ্ছে। দেখুন, এই দেখুন দাদার মাথায় ছিল। হ্যাঁ, ও খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা, দাদার মাথায় ছিল টাক, এখন হয়ে গেল ঠিক একেবারে যুবক। হ্যাঁ, দাদা, আপনার চুল লাগানোর পর আপনার বয়স হচ্ছে এখন 25 বছর, যুবক লাগতেছে। তো আপনি কি আরেকটা বিবাহ করবেন? এত সুন্দর লাগছে। আপনি কি বিয়ে করার প্রস্তুত আছেন? যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে, আপনি কি বিয়ে করবেন? আপনার চুল লাগানোর পর আপনার বয়স এখন মনে হচ্ছে 25 বছর, 25 বছরের যুবক, খুব সুন্দর লাগছে আপনাকে। আপনি বিয়ে করবেন না? ও ভাগ্যিস এখানে বৌদি নাই। আচ্ছা, বৌদিকে আছেন? বৌদিকে আনেন নাই না? আচ্ছা, যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এই পট চুল লাগানোর পর। দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনেকেই চুল কিনছেন। এবং এই যে আপনার এই চুলটার দাম কত বলুন? 550 টাকা।
আচ্ছা, খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। এবং আপনার মানে কেমন কেনা বেচা হচ্ছে? আপনার মাথায় যেটা লাগানো আছে এটাও তো নিশ্চয়ই পরচুন। আচ্ছা, হ্যাঁ 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 বলুন। এই দেখুন, এই দেখুন আরও এক দাদাকে পড়িয়ে দিয়েছে। আমি আসি ফরিদপুরের শ্রী অঙ্গনে। জগৎবন্ধু সুন্দরের 155তম আবির্ভাব তিথি উপলক্ষে অনুষ্ঠান চলছে 9 দিনব্যাপী, তারই আজ শেষ দিন। দেখতে পাচ্ছেন কি সুন্দর, দেখুন দেখুন যিনি চুল বিক্রেতা তিনি কতটা চমৎকার ব্যবহার করছেন ক্রেতাদের সঙ্গে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে বন্ধুরা। এদের এই চুল পরিহিত অবস্থায় কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেবেন। দেখুন আরও এক দাদাকে পরানো হচ্ছে, দেখুন দেখুন তার এই দেখুন তার বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এই দেখুন দুই দাদাকে আমি দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। দাদা দাদা আপনার বাড়ি কোথায় বলুন? আপনার কি নাম? সুমন মণ্ডল। এবং আপনার কি নাম? রতন কুমার দাস। সুমন মণ্ডল, আপনাদের দুজনকে খুব ভালো লাগছে এই চুল পরিহিত অবস্থায়। যদি আপনারা চান তাহলে আপনাদের জন্য পাত্রীর কোনো অভাব। দেখুন আরও হিরো লাগছে, ঠিক মনে হচ্ছে একটা ইন্ডিয়ান হিরো এবং আপনাকে মনে হচ্ছে একটা তামিল হিরোর মতো লাগছে, খুবই সুন্দর। আচ্ছা, আপনি কি অভিনয় করতে পারেন? এখন যদি সিনেমার একটা রোল দেওয়া হয় তাহলে কি আপনি অভিনয় করতে পারবেন? আপনি কোনো একটা, আচ্ছা আপনাকে খুব সুন্দর লাগছে, আপনি সিনেমার যে কোনো একটা ডায়লগ কি বলতে পারবেন এই মুহূর্তে? খলনায়কের কোনো ডায়লগ বলতে পারবেন না? আচ্ছা দেখুন বন্ধুরা, আপনি কি একটা খলনায়কের কোনো ডায়লগ বলতে পারবেন? আপনি রাজীবের কোনো ডায়লগ বলতে পারবেন? রাজীব, হ্যাঁ হ্যাঁ বলুন। দ্বীপ জলের একটি ডায়লগ দেন কিছুটা। দ্বীপ জলের একটু ডায়লগ বলুন। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর লাগছে এদেরকে। ওকে, অনেক ধন্যবাদ। আপনারা সকলেই এদের জন্য আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে।